বন্দুক ঠেকিয়ে তোলাবাজির অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী সহ তার ৩ সহযোগী। ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর থানার দেগুন মুসলিমপাড়া এলাকায়। একদিকে যখন দক্ষিণে আবু তালেবের বাড়ির অস্ত্রভান্ডার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, তখনই উত্তর মালদার হরিশ্চন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। জানা গেছে, হরিশ্চন্দ্রপুর থানার দেগুন মুসলিমপাড়া এলাকায় পূর্ত দপ্তরের অধীনে একটি সেতু নির্মাণের কাজ চলছিল। সেখানে কাজ চলাকালীন ঠিকাদারকে হুমকি দিয়ে বন্দুক দেখিয়ে তোলা আদায়ের চেষ্টা করছিলেন কয়েকজন দুষ্কৃতী। প্রায় ৬ লক্ষ টাকা তোলার দাবি করেন বলে অভিযোগ। এরপরেই ঠিকাদার সংস্থা হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার মূল অভিযুক্ত আবু হায়াত, বাড়ি চাচল থানার রণঘাট এলাকায়। এর পাশাপাশি গ্রেপ্তার অভিযুক্তের আরও ৩ সহযোগী। ধৃতদের শনিবার ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে তোলা হলো। পুলিশ সূত্রে জানা গেছে, আবু হায়াত ও তার দলবল দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় তোলাবাজির সঙ্গে যুক্ত। আগামী ৩০ এপ্রিল হরিশ্চন্দ্রপুরে মুখ্যমন্ত্রীর জনসভার আগে আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা। নাকা পয়েন্ট থেকে শুরু করে এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। এদিকে এই ঘটনায় সন্দেশখালীর প্রসঙ্গ টেনেছে বিজেপি। এই প্রসঙ্গে জেলা বিজেপির সাংগঠনিক কমিটির সদস্য কিষান কেরিয়া বলেন, আপনারা জানেন যে পশ্চিম বাংলার অবস্থা কি আছে। কালকে আপনি দেখেছেন সন্দেশখালীতে এনএসজি কমান্ডাররা নেমেছেন। আজকে যেভাবে ওখানে অস্ত্র পাওয়া যাচ্ছে, আমাদের এখানে যে পাওয়া যাবে না এটা কোনো গ্যারেন্টি নাই। আজকে আমাদের প্রশাসন একটু সক্রিয় হচ্ছে বলে এই অস্ত্রগুলো পাওয়া যাচ্ছে, নাহলে আজকে এই ফরেস্টের মধ্যে রাত দিন মানুষ, ব্যবসায়িক মহল সবাই এখন ধরলেন ভুট্টার সিজন, মাখার সিজন, সব পাইকাররা টাকা পয়সা নিয়ে যাওয়া আসা করছে। তাহলে ওই অবস্থাতে যদি অস্ত্র পাওয়া যায়, যদি প্রশাসন যদি সক্রিয় না থাকতো, তাহলে কি হতো? আজকে পশ্চিমবাংলায় এমন অবস্থা হয়ে আছে অস্ত্রের ভান্ডার। আজকে আমাদের এখানে হরিশ্চন্দ্রপুরে যদি এনএসজি কমান্ডো যদি নামানো যায়, তো প্রচুর অস্ত্র পাওয়া যাবে, যেমন সন্দেশখালীতে পাওয়া যাচ্ছে। আজকে দিদি বলছিল সন্দেশখালীতে কিছু নাই, তাহলে কেন এনএসজি কমান্ডোকে এনে মাটি খুঁড়ে খুঁড়ে বিদেশি অস্ত্র বের করা হচ্ছে? যদি এনএসজি কমান্ডো আসে, তাহলে বাড়ির পিছনে উঠানে গর্ত খুঁড়লেই চকির নিচে অনেক অস্ত্র পাওয়া যাবে, তাহলে অনেক নেতারা জেলে চলে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। পঞ্চায়েত ভোটে যেভাবে অস্ত্র ব্যবহার করা হয়েছে, যেভাবে লুট করা হয়েছে, সন্ত্রাস করা হয়েছে, এবারকার এটা সেন্ট্রাল ভোট, সেন্ট্রাল ফোর্স দিয়ে করা হবে। আপনারা সক্রিয়ভাবে থাকুন, কোনো অসুবিধা নাই, আর আমরা ভোট লুট করতে দিব না। এরা যতই ভোটের মুখে বুথ দখল করার চেষ্টা করুক অস্ত্র ভান্ডার নিয়ে, কিন্তু সাকসেস হবে না, ভারতীয় জনতা পার্টি জয় হবে। অন্যদিকে এই বিষয়ে ব্লক তৃণমূল আইএনটিটিইউসির সভাপতি সাহেব দাসের দাবি, সন্দেশখালীর সাজানো ঘটনা, প্রত্যেক জায়গায় পুলিশ প্রশাসন সক্রিয়। শুনলাম ভালুকায় নাকি 4 জনকে অ্যারেস্ট করেছে, তার মধ্যে একজনের কাছে কিছু আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, একটা গুলি পাওয়া গেছে। তো এখানে বোঝা যাচ্ছে যে রাজ্যের পুলিশ কীভাবে সক্রিয়, রাজ্যের পুলিশ কতটা তৎপর, যে মানুষ চাইছে যে একটা গন্ডগোলের সৃষ্টি করা, কোনো দল একটা চাইছে যে গন্ডগোলের সৃষ্টি করে ভোটটা করাতে, সেটা রাজ্যের পুলিশ হতে দেবে না, এটাতে প্রমাণ হচ্ছে। বিজেপির কাছে কোনো কাজ নেই, বিজেপির কাছে কোনো অপশান নেই, মানুষের কাছে যাওয়ার, মানুষের কাছে ভোট চাওয়ার কোনো কিছু নেই। তার জন্য এরা এইসব করে, এরাই দেখবেন কিছুদিন পরে প্রমাণিত হবে, এবং বিচারাধীন দেখবেন কিছুদিন পরে হবে যে এইসব কাণ্ডকলাপ, এইসব সন্দেশখালী যে বলছে বিজেপির লোকেরা, এগুলো তারাই করছে। কিছুদিন পরে দেখবেন, যখন ইনভেস্টিগেশন হবে পুলিশের, দেখবেন কিছুদিন পরে যে এরাই এগুলো করছে। বাংলাকে অশান্ত করার একটা পরিকল্পনা চলছে, বাংলাকে বদনাম করার একটা পরিকল্পনা চলছে, তৃণমূলকে বদনাম করার একটা পরিকল্পনা চলছে। এরাই করছে, এরাই আবার মানুষকে দেখাচ্ছে যে হ্যাঁ এইসব করে এরা ইলেকশনটা করতে যাচ্ছে। কিন্তু মানুষ যথেষ্ট সব কিছু বুঝছে, বাংলার মানুষ অবুঝ না, বাংলার মানুষ সব বুঝছে, কে বা কারা কীভাবে কী করাচ্ছে। বাংলার মানুষ 4ই জুন জবাব দিবে, জবাব পেয়ে যাবেন আপনারা। বিজেপি বাইরে কোথাও থেকে অস্ত্র নিয়ে আসার কথা বলছে, এগুলো সব বাইরের লোকেদের সঙ্গে বিজেপিরই মেলযোগ আছে। আপনারা বুঝতে পারবেন তদন্তের মাধ্যমে, পরে ঠিক সামনে চলে আসবে যে এইসব বিজেপির লোকেরাই করেছে বাংলাকে অশান্ত করার জন্য, আর কিছু না। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।